বাড়ি এক্সাইটেড, কারণ দিল্লি যাওয়ার জন্য বেস্ট ট্রেন হচ্ছে পূর্বা আমার লাগে আর কি। এই ট্রেনে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের ট্রেনে উঠেই বলছি। আমি স্টেশনটা দেখলেই ভয় লাগে আমার। আমি আর বাবা মিলে আমার যে দাদুর সৎকার্য করেছিলাম, এখান থেকে অনেকেই সৎকার্য করে, এখান দিয়ে যেতে হয়। ওই কাশী বিশ্বনাথ ঢুকছে বন্ধুরা, বেনারসে ঢুকছে। দেখতে পাচ্ছেন বেনারসের পুরো ঘাটটা এখানে দেখা যাচ্ছে। আমি পুরো এসি ডিব্বাতে খেয়াল করলাম, এই যে কূপগুলো রয়েছে না, এখানে ঝাঁকুনিটা খুবই কম, মানে ঝাঁকাচ্ছেই না একেবারে। অন্য ডিব্বাতে যখন যাচ্ছি ভাই এইভাবে মানে পাহাড় হিলে যাচ্ছে এরকম। কুয়াশা দেখুন, একটা স্টেশন পার হচ্ছে, হেভি কুয়াশা, হেভি ঠান্ডা এখানে। অ্যাকচুয়ালি আমাকে দেখুন, আমি পুরো মুখ মাথা সব ঢেকে আছি। বিভৎস ঠান্ডা এখানে দিল্লিতে ভাই। অ্যাজ ইউজুয়াল মানে ট্রেনে, প্রত্যেকটা ট্রেনে এক একটা প্যাসেঞ্জার এরকম থাকে দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দুর্দান্ত আছেন, ফাটাফাটি আছেন। আমিও খুব বিন্দাস আছি, কারণ একটাই, আজকে আমরা চলে এসেছি আমাদের প্রাণের শহর বর্ধমান, যেখানে মিহি আর দানা, মানে মিহিদানা সব থেকে বিখ্যাত এখানে। আর সেই মিহিদানা খেয়ে এইমাত্র আমি স্টেশনে আসলাম, বর্ধমান স্টেশনে। বহুদিন বাদে আসা হয়েছে, কারণ একটাই, বা ভিডিও থাম্বনেল থেকে সবই বুঝেছেন যে আমরা আজকে আগ্রা যাচ্ছি। এখান থেকে বাড়ি এক্সাইটেড এই ট্রিপটার জন্য, কারণ 2021 সালে লাস্ট আমি এই উত্তর ভারতে যাওয়া হয়েছিল। তারপরে আবার ঘটনাক্রমে বলুন আর ভগবানের ডাকেই বলুন, আবার আমি কিন্তু উত্তর ভারত সিরিজ করতে যাচ্ছি। এই ট্রিপে আপনারা সবাই জানেন, উত্তর ভারতে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন, বেনারস, অযোধ্যা করে মানুষ বাড়ি ফেরে। আমি শুধু দিল্লিটা স্কিপ করছি, বাকি সব কিছু এই সিরিজটাতে থাকবে। আপনাদের এই সিরিজে আগ্রা দেখাবো, আগ্রা তাজমহল দেখাবো, আগ্রা ফোর্ট দেখাবো, ফতেপুর সিক্রিকে দেখাবো, এবং দেখাবো মথুরা, বৃন্দাবন, এবং থাকবে বেনারসের সন্ধ্যা আরতি, আর থাকবে অযোধ্যা ভ্রমণ। প্রত্যেকটা এপিসোড কিন্তু খুব দারুণ হবে। এই এপিসোড আপনারা দেখতে চলেছেন, আমরা এখান থেকে আগ্রা যাচ্ছি। 12381 পূর্বা এক্সপ্রেস, যেটি দিল্লির জন্য খুব বিখ্যাত, মানে বলে রাজধানীর পরবর্তী ট্রেন হচ্ছে এই পূর্বা এক্সপ্রেস। পূর্বা এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে। এবার আমি ট্রেনটা গতকাল হাওড়া থেকে উঠতে পারিনি, হাওড়া থেকে 8:15 টাইম, তো আমি ট্রেনটা ধরছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে ট্রেনটি ধরে আমি সোজা যাব টুন্ডুলা জাংশন, আমরা নামবো। এই যে বর্ধমানে 1 নম্বরে ঢুকে গেছে আমাদের 12381 দিল্লিগামী ট্রেন পূর্বা এক্সপ্রেস। ওয়াও, আমাদের ট্রেন ঢুকে গেছে যথারীতি 1 নম্বরে। বাড়ি এক্সাইটেড, কারণ দিল্লি যাওয়ার জন্য বেস্ট ট্রেন হচ্ছে পূর্বা আমার লাগে আর কি। আর এই ট্রেনে একটা ঘটনাও ঘটেছে, সেটা আপনাদের ট্রেনে উঠেই বলছি আমি। এবারে কিন্তু আমি উত্তর ভারত সিরিজ করছি এসি কামরাতে বন্ধুরা, ঠিক আছে? চলুন আমার B2-তে উঠবো আমি। B2 যাক বাবা, আমাদের ট্রেন ছাড়লো। 9:10 টাইম ছিল, বাট 9:32 এখান থেকে ছাড়লো আর কি ট্রেনটা। অলমোস্ট ওই 20 মিনিটের মতন লেট করেছে বলা যায়। তো সীতাভোগ মিহিদানার শহরকে বিদায় জানিয়ে এবার আমরা ছুটছি দিল্লির পথে। বর্ধমান ছাড়ার পরে আমাদের পরবর্তী স্টেশন ঢুকলো দুর্গাপুর। ট্রেন কিন্তু আমাদের মোটামুটি 10-12 মিনিট করে লেট করে চলছে। আর এইমাত্র দুর্গাপুর ঢুকলো। দুর্গাপুরে আপনারা জানেন হয়তো আমার মামাবাড়ি এখানে, প্রচণ্ড স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে, অনেক আপনজন মানুষরা আমার এখানেই থাকে। তো অনেক দিন পরে দুর্গাপুর স্টেশনকে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই পথে আমরা চলে যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে, আগের জার্নিতে আমরা যাব। আর এই ট্রেনের যে অভিজ্ঞতাটা আমি বলছিলাম, এই ট্রেনের একটা খুব বাজে আমার অভিজ্ঞতা আছে। আমি আমার বাবার সাথে একবার গয়া গেছিলাম, তো এই ট্রেনে আমার একটা প্রিয় ফোন হারিয়ে গেছিলো, আসুসের ফোনটা। তো বিশাল কেঁদেছি ভাই, এই স্টেশনে এসে বিশাল কেঁদেছি। তো যাই হোক, আবারও দুর্গাপুর স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে করি আমরা এবার দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। আগে গেছিলাম গয়ার উদ্দেশ্যে, এবার যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। আমাদের ট্রেন এখন আসানসোল পৌঁছালো, আর আমি সেই B4 থেকে ছুটে ছুটে এসেছি এই মানুষটার জন্য।
চন্দন ও কেমন আছেন? ভালো ভালো আছেন? হ্যাঁ, দ্বিতীয় জার্নি আগে একটা করে এসেছি আরাকো ভ্যালি। হ্যাঁ, এই মানুষটাকে আপনি ভাইজ্যাগে দেখেছিলেন, এবার উত্তর ভারত সিরিজও দেখতে পাবেন। এক্সাইটেড? এক্সাইটেড। বেশ, চলুন। যত হবে ততই যাবো। উনি আমার জন্য দুর্গাপুর থেকে চিড়ে ভাজা এনেছে, আর আমি ওনার জন্য নবদ্বীপ থেকে লাড্ডু এনেছি। এনেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। একটা খেয়ে বলুন কেমন হয়েছে। আর আমি চিড়ে ভাজা খাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুরের চিড়ে ভাজা। ওই নবদ্বীপের লাড্ডু খাবে এখন। ও কেমন, ভালো? এসিতে ট্রাভেল করার সময় একটা ভালো জিনিস হচ্ছে কি বলুন তো, আমাকে যখন স্লিপারে বারবার বাইরে যেতে হতো ভিউ দেখানোর জন্য, এখানে তো সেটার প্রবলেম নেই। এখানে জানলার পাশ দিয়ে আপনাদের কিন্তু সুন্দর দৃশ্য দেখানো যেতে পারে। আর অ্যাজ ইউজুয়াল মানে ট্রেনের প্রত্যেকটা ট্রেনে এক একটা প্যাসেঞ্জার এরকম থাকে, দেখবেন। শুনুন, ঠিক আছে, এটা ওদের ভিউটা দেখুন জাস্ট। পূর্ব এক্সপ্রেস এখন কিন্তু আমাদের ধানবাদ স্টেশন এসে পৌঁছালো। আর এই প্রথম ভাই মানে পূর্ব এক্সপ্রেসে দ্বিতীয়বার জার্নি করছি, কিন্তু খুব ভালো লাগছে যে 4 মিনিট আগেই কিন্তু স্টেশনে পৌঁছে দিয়েছে বিফোরে। ঠিক আছে, 11:56। আর ধানবাদ স্টেশন থেকে কত সুন্দর লাগছে, নিট অ্যান্ড ক্লিন। ওই সিটার এসিতে রয়েছি। এসিতে কী কী থাকে তোমাদের দেখিয়ে দিই। উপরে এসি ভেন্টগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এটা পুরো এসি ভেন্ট। ঠিক আছে, পুরো লাইট আছে, যেরকম সিটার থাকে 3টে বার্থ আছে, আপার, মিডল অ্যান্ড লোয়ার। এদিকেও রয়েছে। আর এদিকে স্পেশালিটি কী হয়েছে দেখো, যে সবার প্রত্যেকটা প্যাসেঞ্জারের আলাদা আলাদা করে কম্বল আছে। ঠিক আছে, এই যে সবার কিন্তু আলাদা করে ছিটতে হবে এটা, আর তার জন্য এটা নিয়ে যেমন এখানে রাখতে হবে। দেখো কি কি দিয়েছে ভিতরে, দেখাই একবার তোমাদের। এখানে একটা পিলো দিয়েছে, বালিশ। ওকে, আর এটার মধ্যে আছে একটা টাওয়েল, আর রয়েছে একটা চাদর। দেখি, একটা বিছনার চাদর রয়েছে, যেটা পেতে ঘুমাতে হবে। আর এখানে যেটুকু অভিজ্ঞতা করলাম, আপারের না মানে স্পেসটা খুবই কম। স্লিপারে কি একটু ভালো করে বসা যায়, এখানে বসা ঠিক মতো হচ্ছে না। এখানে দুটো চাদর রয়েছে, একটা পাতার জন্য, একটা গায়ে দেওয়ার জন্য, আর এখানে একটা কম্বলও রয়েছে এই যে এদিকে। যাই হোক, মোটামুটি এই হচ্ছে 3টার ডিব্বার কিছু বিবরণ। এই হচ্ছে কিছু অবস্থা। আমার আপাতত ভালো লাগছে, বিশাল ঘুম পাচ্ছে। ঘুম থেকে উঠে কোন স্টেশন আছে সেটা দেখাবো। তো এই হচ্ছে বন্ধুরা সে বিখ্যাত গয়া জংশন, যেখানে মানুষ পিণ্ডদান করার জন্য আসে নিজের আত্মীয় স্বজনদের। আর এই স্টেশনকে দেখলে আমার একটা কথাই শুধু মনে পড়ে, আমার প্রিয় ফোনটার কথা মনে পড়ে। কেন এইখানে আমার আসুসের ফোনটা কিন্তু হারিয়ে গেছিলো, মানে লিটারেলি বলছি হারিয়ে যায়নি, চুরি হয়ে গেছিলো। এখান থেকে একজন আমার সঙ্গে চুরি করে নিয়েছিল আর কি। এই স্টেশনটা দেখলেই ভয় লাগে আমার। যাই হোক, এই স্টেশন থেকে আমি আর বাবা মিলে আমার যে দাদুর সৎকার্য করেছিলাম, এখান থেকে অনেকেই সৎকার্য করে, এখান দিয়ে যেতে হয়। হ্যালো হ্যালো, প্রচুর মানুষ। জেনারেল আপনি ভিড়টা তুঙ্গ দেখতে পারবেন, পিছন দিকে কিন্তু এসির ডিব্বাগুলো সব এদিকে, আর সামনে আপনার প্রচণ্ড ভিড়, সব জেনারেলের ভিড় দেখতে পাচ্ছেন। বিভৎস ভিড় ভাই। গয়া কিন্তু 12 মাস এরকম ভিড় দেখতে পারেন আপনারা, কারণ 12 মাস কিন্তু লোক এরকম প্রিয় মানুষদের সৎকার্যের জন্য আসে, আর ভিড়টা সবসময় থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা, গয়া অলওয়েজ ফুল। আর গয়া জংশনও দেখছি অমৃত ভারত লিস্টে পড়েছে। অমৃত ভারতের মতো কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব তাড়াতাড়ি হয়তো অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত হবে। ট্রেন কিন্তু ভাই লেট নেই, মানে বিরাট টানছে। 4 মিনিট 5 মিনিট লেট, আবার ওটাকে মেকআপ করে দিচ্ছে। তো এটা বেশ দারুণ এক্সপিরিয়েন্স। মানে পূর্ব এক্সপ্রেসের সঙ্গে এটা প্রথমবার আমার নয়, সেকেন্ডবার যাত্রা হচ্ছে, কিন্তু প্রথমবারের বলবো প্রথমবারই মতনই। কারণ ওইটা ছিল গয়ার জন্য, গয়াতে তো আমি সেরকম ট্রেন জার্নি কিছু বানাইনি। আই বাটনে দিয়ে দেবো, দেখে নিতে পারবেন সেটা একবার। সে গয়া জংশনকে বিদায়। ঘড়ির কাটা বাজে এখন 3:39। আমি কিন্তু এখন দুপুরে ভাবছি কিছু খাবো, তাই রুটি ছিল, আর এখানে রয়েছে একটা ফুলকপি সবজির তরকারি, মিষ্টি নিয়েছি, ভালো পিসগুলো বেশ। ওই কাশী বিশ্বনাথ ঢুকছে বন্ধুরা, বারাণসী ঢুকছে। ওয়াও, এখান থেকে পুরো ঘাটগুলো আপনারা দেখতে পাবেন। এই দেখুন,
দেখতে পাচ্ছেন বেনারসের পুরো ঘাটটা এখানে দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে কাশী স্টেশন, যেখানে দাঁড়ায় না কিন্তু, বাট এই স্টেশনটা ভারী সুন্দর। ভাই মহাদেবের দরবারে চলে এসেছি। আমাদের এই ট্রিপে উত্তর ভারত সিরিজে কিন্তু বেনারস থাকছে, তো সেখানে আমরা সম্পূর্ণ ভিডিও দেখে বানাবো। কিন্তু কাশিতে আসলে কিন্তু একটা ফিল মনে হয় কি মহাদেবের দরবারে চলে এসেছি, ভারী এক্সাইটেড। কারণ 2021 সালে লাস্ট কাশী বিশ্বনাথ মন্দির দর্শন হয়েছিল, তারপর আর দর্শন করা হয়নি। কিন্তু এবার ফাইনালি দর্শনের সুযোগ পাবো। তো বেনারস ঢুকে আমাদের বেনারস থেকে ছেড়ে দিল ট্রেন, কিন্তু ভাই দুর্দান্ত থাকছে। মানে পূর্ব এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স আমার দারুণ, মানে খুব একটা লেট নয়, 2 মিনিট 3 মিনিট লেট, আবার মেকআপও করে দিচ্ছে, কোনো সময় বিফোর টাইমে ঢুকে যাচ্ছে, দুর্দান্ত। খুব ভালো লাগছে বন্ধু, মনে হচ্ছে এখনই নেমে যাই, নেমে দর্শন করে আসি বাবার, উপায় নেই। আমাদের যাত্রা শুরু হবে আগ্রা থেকে, তারপরে ঘুরতে ঘুরতে আমরা বেনারসে আসবো। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক ওনারকে পেয়ে গেছি। কেমন আছো বলো? ভালো। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো তো? আমি তো বিন্দাস। এবার ট্যুরটা কেমন হচ্ছে? দারুণ দারুণ ট্যুর হবে, দারুণ দারুণ নাকি? পার্টি হবে তো পুরো? পার্টিয়ে খুব এনজয় করবো। খাওয়া দাওয়া ভালো হবে তো? খুব ভালো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ভালো বলছি, আর এইমাত্র আমি ডিনার করতে বসে গেছি। এটা কিন্তু প্যান্টির থেকে নিয়েছি আমরা, পূর্ব এক্সপ্রেসে প্যান্টি রয়েছে। এই আন্ডা ভাত নিয়েছি 100 টাকা করে, আর আমরা দুজনে গল্প করছি। এই গল্প শেষ হবে কিন্তু টুন্ডালা জাংশনে। টুন্ডালা জাংশন থেকে আজকে মানে আমরা হোটেলে স্টে করব, হোটেলটা আপনাদের দেখাবো। আর এর পরের এপিসোড হচ্ছে ধামাকা, নাকি দাদা? ধামাকা। পরের এপিসোড কি থাকছে? তাজমহল, আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্ট, বাঙালি সব থেকে প্রিয় জায়গা হচ্ছে তাজমহল। আর মানে মানুষের অনেক ইচ্ছা থাকে যে 7 ওয়ান্ডার্স যে রয়েছে, মানে 7টা যে আশ্চর্য জিনিস রয়েছে, তার মধ্যে একটা তাজমহল। সবাই আসার জন্য থাকে। এই উত্তর ভারত সিরিজটা দারুণ হতে চলেছে, কারণ একটাই, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস শুধু পরিষেবা নয়, পরিষেবার সঙ্গে ভালো থাকা খাওয়া, ভালো ঘোরাঘুরি সব কিছু দেবে। আর জুড়ে থাকতে হবে সিরিজে, প্রত্যেকটা এপিসোড হবে দুর্দান্ত লেভেলের। থাকবেন একবারে শেষ পর্যন্ত। চলুন, আমি পুরো এসি ডিব্বাতে খেয়াল করলাম, এই যে কূপগুলো রয়েছে না, এখানে ঝাঁকুনিটা খুবই কম, মানে ঝাঁকাচ্ছেই না একেবারে, কি বলো? আর অন্য ডিব্বাতে যখন যাচ্ছি ভাই এইভাবে মানে পাহাড় হিলে যাচ্ছে এরকম। সব 2 টায়ার এসি, ঠিক আছে? 2 টায়ার এসিতে সবাই ঘুমাচ্ছে মোটামুটি। তো গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম দিল্লি টুন্ডালা জাংশনে আমরা এখন নামবো। আর মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব। এখন আমরা ব্যাগপত্র নিয়ে পুরো রেডি। তো ম্যাক্সিমাম উত্তর ভারত সিরিজ যারা ঘুরতে আসে তারা কিন্তু টুন্ডালা জাংশনে নেমে যায়। তো আমাদের ট্রেন অলমোস্ট এখন 2 ঘন্টা লেটে চলছে, মানে যেই ট্রেনকে আমি এত ভালো বলছিলাম, তো ট্রেন এখন 2 ঘন্টা 13 মিনিট লেটে চলছে ভাই। খুব বিভ্রান্ত ব্যাপার। পূর্ব এক্সপ্রেস জানি না, মানে যেটাকে ভালো ভালো বলা হচ্ছিল এখন নাম খারাপ হয়ে গেছে। তো ব্যাগপত্র রেডি এখন আমার, এই নামবো এখন। ফার্স্ট টাইম এসির এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আমি বলবো সকলকে অন্তত থার্ড এসিতে বুক করে যেখানে যাও, খুব সেফটি, ভালো ঘুমও হয়, নিশ্চিন্ত, খুব ভালো। আর এইগুলো কন্ট্রোলারগুলো দেখতে পাচ্ছ, এখানেই ম্যাক্সিমাম সব কন্ট্রোলগুলো করে, এসি বাড়ানো কমানো সব স্টাফ থাকে ওইখানে, ওই জায়গাটায়। এখান থেকে সব বাড়ানো কমানো করা হয়। কুয়াশা দেখুন, একটা স্টেশন পার হচ্ছে, হেভি কুয়াশা, হেভি ঠান্ডা এখানে। লিটারেলি আমাকে দেখুন, আমি পুরো মুখ মাথা সব ঢেকে আছি। বিভৎস ঠান্ডা এখানে দিল্লিতে ভাই। কুয়াশাটা দেখুন স্টেশনে। শিখোবাদ জাংশন আমরা পার হচ্ছে এখন। না না না, যাই হোক ভাই, অন্তত আমাদের গাড়ি 3 ঘন্টা লেট করে ফাইনালি পৌঁছালাম আমরা টুন্ডলা জাংশনে। আমাদের পুরো গ্রুপ রেডি, এই সামনে রয়েছে, পিছনে রয়েছে, আর এই হচ্ছে আমাদের পূর্ব এক্সপ্রেস 12381 পূর্ব এক্সপ্রেস টুন্ডলার। আর একটা স্টেশন রয়েছে, তারপরে কিন্তু পড়ে যায় দিল্লি, ঠিক আছে? দিল্লি যেন বেস্ট ট্রেন, কিন্তু এখন কুয়াশার জন্য একটু লেট করছে এখন, আর বলা যায়। কিন্তু ট্রেনটা ফাইনেস্ট ট্রেন বলবো, মানে কোনো জায়গায় কিন্তু দাঁড়ায়নি, প্রত্যেকটা জায়গা ভালো ট্রেনেছে। ঠান্ডা প্রচণ্ড লেভেলের ভাই। এখানে দেখতে পাচ্ছ কত ফরেনার এসছে, গাদা। যেহেতু তাজমহল আমাদের 7ম আশ্চর্যের মধ্যে একটা, তো প্রচণ্ড কিন্তু ফরেনার আসে এখানে, বুঝতে পারলে।
এখানে দেখতে পাচ্ছ যাদের যাদের ভারী লাগেজ আছে তারা কিন্তু কুলির ব্যবস্থা পেয়ে যাবে, সব উপরে যাচ্ছে কিন্তু। দেখতে পাচ্ছ এই হচ্ছে তুন্ডলা জাংশন। তুন্ডলা জাংশনটা বেশ দারুণ লাগছে। এদিকটা হচ্ছে এক্সিট গেট, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমাদের গাড়ি করে এখন আমরা যাবো হোটেলের দিকে, ঠিক আছে। আর কুয়াশাটা ভাই সেরা লাগছে, এখানে দেখো পুরো মেঘাচ্ছন্ন কুয়াশায় ভর্তি। এই তুন্ডলা জাংশন, এই যে জুম করে দেখাই, এই তুন্ডলা জাংশন আর পুরো মেঘাচ্ছন্ন দেখো চারিদিকটা। আমাদের গ্রুপ এখানে দাঁড়িয়ে রয়েছে, এই গ্রুপ এখন যাবে আমাদের। তো তুন্ডলা জাংশনে কারা কারা এসছেন বা কারা কারা এইভাবে ট্রাভেল করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমার তো এটা ফার্স্ট টাইম যে মোটামুটি তুন্ডলা জাংশন থেকে যে দিল্লির আশেপাশে যাওয়া যাচ্ছে। আগ্রা স্টেশনটা খুব কাছে এখান থেকে, বাট বলে নাকি তুন্ডলা স্টেশনের থেকে কাছে নাকি আপনার এই জায়গাগুলো ঘোরা যায়, ঠিক আছে। আর এখানে গাড়ির মোটামুটি ব্যবস্থাপন ঠিক নেই বলবো, এখনও কনস্ট্রাকশনে কাজ চলছে দেখতে পাচ্ছি। এখানে মোটামুটি গাড়ি ঘোড়া মোটামুটি রয়েছে, ঠিক আছে। তুন্ডলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি এখানে অটো টোটো ভারী সম্ভার রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তো এখানে মোটামুটি আপনারা আগ্রা যদি ঘুরতে চান নিজে চাইলে এখানে ঘুরতে পারবেন। বাট আমরা যেহেতু প্যাকেজে এসেছি, সবথেকে বেস্ট হলো প্যাকেজে আসা, কারণ এখানে প্রচুর এক্সপেন্সিভ রেট ভাই। এক একটা রেট 500-1000 টাকা চাইছে, ঠিক আছে। তো আমরা অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে এসেছি, তাদের সঙ্গে আমরা মোটামুটি গাড়ি করে এখন আমরা হোটেলে যাব। চলুন। কিন্তু ভালো পরিষেবা দিচ্ছে আপনাদের। স্টেশন থেকে বেরিয়ে অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু ভালো 4 চাকা গাড়ি ব্যবস্থা করেছে। এই গাড়ি করে আমরা সোজা যাবো হোটেলে। আচ্ছা, আমাদের মোটামুটি অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের গাড়ি দেখতে পাচ্ছেন, 4 চাকা গাড়ি ব্যবস্থা করা হয়েছে। আমরা মোটামুটি এই 4-5 জন মিলে বসেছি। আমাদের শেফ, কেমন আছো? ভালো ভালো তো? এবার ভালো খাওয়া দাওয়া হবে তো? একদম। না, বাইরে কিন্তু সত্যি ভালো খাবার দাবার খাইয়েছে। আশা করছি এই উত্তর ভারত সিরিজটাও ভালো খাওয়া দাওয়া হবে নাকি। আমাদের পিছনে আরো 2 ভাই আছে নতুন, হাই করে দাও একটু। আচ্ছা, এরা নতুন, আমিও পরিচয় হয়েছে। আর এখানে রয়েছে আমাদের চন্দন বাবু। কি খবর? এক্সাইটেড তাজমহল দেখার জন্য? হ্যাঁ। আর এখানে আছে আমাদের বস। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, চলো এনজয় হবে। আচ্ছা, এই আমাদের দাদা এখন নিয়ে যাচ্ছে আমাদের হোটেল আজকে আস্তানা। আগ্রাতে আমরা থাকবো। আগ্রাতে এই হোটেলে স্টে করে এখানে তাজমহল আর আগ্রা ফোর্ট দেখবো। চলুন, ডাইরেক্ট দেখা হচ্ছে। এই কুয়াশার নাজারা দেখতে দেখতে আমরা হোটেলে চলে যাই। আস্তানা মানে আগ্রাতে আমরা এইখানে আমাদের গাড়ি স্ট্যান্ড করিয়েছে। আমরা এই হোটেলে থাকছি। হোটেলের নাম হচ্ছে রেড কার্পেট এই হোটেল। চলুন, এই হোটেলে থাকছি আমরা। হোটেলটা বাইরে থেকে অনেকটা স্পেশিয়াস লাগছে, কারণ এর পার্কিং সুবিধা রয়েছে, এখানে বসার সুব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে হোটেলটা, খুব সুন্দর। এখানে কি সুন্দর জলধারা করা আছে, দেখুন কি ভাল লাগছে। এটা রিসিপশন হোটেলে। আমরা যে আগ্রায় রুমটা রয়েছে, এই রুমটা একবার দেখাই তোমাদের। এই হচ্ছে আমাদের আগ্রার রুম। দারুণ রুমটা। রুমের টিভি, আলমারি, এদিকে 2টো চেয়ার আর কিং সাইজের একটা বেড দিচ্ছে, 2 জন থাকতে পারবে, দারুণ। আর এদিকে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাহ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। হোটেলে এসে ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হয়ে আমি একটা দিব্যি একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এইমাত্র দেখলাম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে পেয়েছিলাম লুচি, তরকারি আর একটা মিষ্টান্ন দিয়েছে। এই ব্রেকফাস্ট করে এরপরে আমরা যাব তাজমহলের উদ্দেশ্যে এবং সাথে থাকবে আগ্রা ফোর্ট। চলুন খাওয়াটা তাদের শেষ করি। শেষ করার সাথে সাথে আমরা বেরিয়ে পড়বো, কারণ এখান থেকে তাজমহল ওই 5.5 কিলো থেকে 4 কিলোমিটারের মতো রাস্তা, বেশি একটা দূরত্ব নয়। লুচি তরকারি জবরদস্ত হয়ে যায়, খুব দারুণ।